শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একটি স্কুলের ভেতর থেকে বড় মাপের একটি গোখরো উদ্ধার হওয়ায় দুশ্চিন্তা মুক্ত হন সকলেই। এদিন এমন গোখরো সাপের দর্শন প্রত্যক্ষ করা গেল জলপাইগুড়ি শহরের সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভেতরে। এদিকে সাপ রয়েছে স্কুলে, এমনটা জানার পর যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে পড়েন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও। ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস জানান, তারা সেন্টারকে সংবাদটি জানিয়েছেন আর সঙ্গে সঙ্গে সেন্টার থেকে কাউন্সিল ইনচার্জ স্কুলে চলে আসেন। তারপর খবর পাঠানো হয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাসকে। ফলে তিনি ও তার সহকারী তথা সংস্থার সভাপতি বিনোদ আগরওয়াল সুনীতিবালা সদর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চলে আসেন। এবার অঙ্কুর দাস কিছু সময়ের মধ্যে কৌশলের মাধ্যমে স্কুলের ভেতর থেকে পূর্ণবয়স্ক একটি গোখরো সাপ উদ্ধার করতে সক্ষম হন বলে জানান প্রধান শিক্ষিকা সুতপা দাস। তিনি জানান, ওই সাপ উদ্ধারকারী ওই বিদ্যালয়েরই একজন অভিভাবকও বটে। তবে ওই সময় কাউন্সিল সেন্টারের সদস্যও উপস্থিত ছিলেন। এটা ঠিক, পরীক্ষা চলাকালীন পূর্ণবয়স্ক গোখরোর উপস্থিতি সবাইকে উৎকণ্ঠার মধ্যেই রেখেছিল। প্রধান শিক্ষিকা জানান, তারা ভেবেছিলেন সাপটি যদি ওখানে থাকে তাহলে পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের সবাইকে পেছনের গেট দিয়ে নিরাপদে বাইরে বের করে দিতে পারবেন। এদিকে সাপটিকে উদ্ধার করতে ওই স্কুলের ভেতরে চলে আসেন অঙ্কুর দাস। ফলে তিনিও তার সহকারী বিনোদ আগরওয়াল গোখরোটিকে উদ্ধার করতে নেমে পড়েন। তবে সাপ ধরার সংবাদ সেভাবে পরীক্ষার্থীদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি, সেটাই সকলের মধ্যে নিশ্চিন্তি ভাবনা হিসেবে কাজ করেছে। এদিকে যথেষ্ট কসরতের মাধ্যমে ওই গোখরোকে উদ্ধার করতে সক্ষম হন স্বেচ্ছাসেবী সংস্থার দুই কর্মী। তবে একসময় ওই পূর্ণবয়স্ক গোখরোটি অঙ্কুরবাবুর হাতের সেই স্নেক ক্যাচার স্টিকের মাথায় বেশ কিছুক্ষণ ওঠানামা করতে থাকে। আর এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাউন্সিল ইনচার্জ গৌতম চক্রবর্তী বলেন, সাপ উদ্ধার হওয়ায় তারা দারুণ খুশি হন, এখন সকলেই ভয়মুক্ত হয়েছেন। এর জন্য সব কৃতিত্ব অঙ্কুর দাসের। তিনি আরো বলেন, প্রতিটি বিদ্যালয়ে সাপ সম্পর্কে সচেতনতা শিবির করা ভীষণ প্রয়োজন। ওনাদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে পারাও যাচ্ছে না। তবে তিনি প্রথমে ওই সাপটিকে প্রত্যক্ষ করে ভেবেছিলেন সাপটি যদি কোনোভাবে মুভ করে তাহলে দুশ্চিন্তা অনেক বেড়ে যাবে। তবে সাপের ওই গতিবিধি সম্পর্কে উপস্থিত কারোরই তো কোনোভাবে জানা নেই। সেজন্য স্বেচ্ছাসেবী সংস্থার অঙ্কুর বাবুর নামটি মনে আসতেই তার সাথে যোগাযোগ করে স্কুলে ডেকে আনা হয় সকলের দুশ্চিন্তা মুক্ত করার জন্য। তিনি জানান, গত পরশুদিনও এই স্কুলে সাপ বেরিয়েছিল। আসলে এখন তো গরম পড়েছে, তাই সাপের দেখা মিলতেই পারে। তবে অঙ্কুরবাবু নিজের দক্ষতায় সাপ উদ্ধারের কাজটি পূর্ণ করায় উপস্থিত সকলের মনের ভেতর থেকে দুশ্চিন্তা উড়ে যায়। এ প্রসঙ্গে সাপ উদ্ধারকারী অঙ্কুর দাস বলেন, সময়ের মধ্যে এসে পূর্ণবয়স্ক গোখরোটিকে উদ্ধার করে স্কুলের পরিবেশকে স্বাভাবিক করায় সকলেই খুশি হয়েছেন। সেটাই তার পরম শান্তি বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস। এখন আতঙ্ক পরিবেশ তো নিশ্চয়ই ছিল। এখানে আমাদের সিনিয়র টিচার্সরা রয়েছেন। আমরা সত্যিই ভাবছিলাম যে প্রয়োজনে পরীক্ষা হলে পরে বাচ্চাদের পেছনের গেট দিয়ে বের করে দেব, কারণ সাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার সত্যিই অভাব আছে। সাপ এই শব্দটাই যেন আমাদের মধ্যে, সাপ ব্যাপারটা শুনলেই আমাদের একটা আলাদা শিহরণ হয়। এই ব্যাপারটা যে একটা সাধারণ ব্যাপার, এইটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করাও জরুরি। আমরা আমাদের ম্যাডামকে ইনস্ট্রাকশন দিয়েছি, অনুরোধও করেছি যে আপনাকে ডেকে এনে স্টুডেন্টদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, তাতে কি হবে আমরা টিচাররাও অনেক কিছু অ্যাওয়ার হতে পারবো। এই ধরনের সিচুয়েশনগুলোতে কিভাবে আমরা ফেস করতে পারবো, এই ব্যাপারগুলো। এখানে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিল। আমরা আসি এবং একটা পূর্ণবয়স্ক গোখরো সাপকে উদ্ধার করি। এই মুহূর্তে স্কুলকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।